أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আজকে আমরা নতুন একটি সবক পড়ব। তো আমাদের আজকের সবক নং হচ্ছে 2। এই 2 নং সবকে আসলে পড়ার কিছু নাই। এই সবকটা হচ্ছে লেখা শেখার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা আমরা আরবি লিখতে জানি বা আরবি লিখতে পারি বা আরবি লিখব বা আরবি লেখা শিখব, তাদের জন্য কিন্তু এই যে ভাগের তরতিবে 8 ভাগের তরতিবে যে 29 হরফ আছে, এইটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই না? কারণ আমরা জানি যে দেখেন 1 নম্বরে যে প্রথমে যে 4টা হরফ দেওয়া আছে, আলিফ মিম ত র, এগুলো কিন্তু ভাগের হরফ। মানে কি, একটা পারলে বাকিগুলো পারা যায়। আমরা যদি আলিফ লিখতে পারি সুন্দর করে, আমরা মিমও লিখতে পারবো, তও লিখতে পারবো, জও পারবো। ঠিক অনুরূপভাবে যদি আমরা বা পারি তাহলে বাকিগুলো পারবো, হা পারি বাকিগুলো পারবো, র পারলে বাকিগুলো পারবো, সিন পারলে বাকিগুলো পারবো। এইভাবেই আর কি আমাদের এই ভাগের হরফ শেখা হয় শুধুমাত্র লেখা শেখার জন্য। এটা কিসের জন্য? লেখা শেখার জন্য। তো আমরা আর ভাগের হরফে সময় দেব না, আমরা আজকে চলে যাব সবক নং 3। সবাই লক্ষ্য করেন, এই 3 নম্বর সবকটা দেখেন। এই 3 নম্বর সবকটা হচ্ছে আরবি হরফ উচ্চারণের নিয়ম। আরবি হরফ বলেন। আমরা তো গত সবকে আমরা আরবি হরফ পড়ছি, উচ্চারণও করছি, কিন্তু ওই দিন আমরা কোনো নিয়ম পড়ি নাই। পড়ছি, কিন্তু আজকে নিয়ম পড়ব। নিয়মগুলো কি দেখেন, এখানে কয়টা নিয়ম আছে দেখেন তো। এখানে 3টা নিয়ম আছে। কয়টা? এখানে কয়টা নিয়ম আছে? 3টা। 1 নম্বর দেখেন, এই আরবি হরফ উচ্চারণের নিয়ম হচ্ছে 3 প্রকার, আমাদের এখানে লেখাই আছে। 1 নম্বর হচ্ছে 2টি হরফ উচ্চারণের সময় কোনো মদ হবে না। আচ্ছা, মদ অর্থ কি? মদ অর্থ কি? মদ অর্থ টানিয়া পড়া। মানে মদ হবে না মানে কি? কোনো টান হবে না। 1 নম্বরে 2টা হরফ উচ্চারণের সময় কি হবে না? কোনো টান হবে না। এখানে আছে কি? মদ হবে না। মদ অর্থ টানিয়া পড়া, এই জন্য আমরা বলতেছি কি কোনো টান হবে না। এই 2টা হরফ কি? আলিফ, বলেন আলিফ হামজা। আলিফ হামজা, কোনো টান হয়েছে? নাই। এরপরে দেখেন 2 নম্বর। 2 নম্বরটা দেখেন, 12টি হরফ আছে। এই 12টি হরফ উচ্চারণের সময় 1 আলিফ মদ হবে। এই 12টি হরফ উচ্চারণের সময় কয় আলিফ মদ হবে? অর্থাৎ 1 আলিফ টান হবে। কি হবে? এই 12টি হরফ উচ্চারণের সময় কি হবে? এই 12টি হরফ উচ্চারণের সময় 1 আলিফ মদ হবে। অর্থাৎ এই 12 হরফ উচ্চারণের সময় আমাদের কি করতে হবে? 1 আলিফ পরিমাণ টেনে উচ্চারণ করতে হবে। যেমন বা, তা, সা, হা, খ, র, ঝা, ত, র,
ইয়া। এরপরে 3 নম্বর হচ্ছে 15টি হরফ উচ্চারণের সময় 4 আলিফ মদ হবে, অর্থাৎ এই 15টি হরফ উচ্চারণের সময় 4 আলিফ পরিমাণ টেনে উচ্চারণ করতে হবে। কয় আলিফ টানতে হবে? 4 আলিফ। এই 15টি হরফগুলো কি কি চলেন আমরা একটু উচ্চারণ করি। জিম। দেখি আপনারা বাকিগুলো এরকম 4 আলিফ পরিমাণ টেনে উচ্চারণ করেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটু টান দিতে হবে। 4 আলিফ পরিমাণ টানতে গেলে আরও একটু টেনে পড়তে হবে। তো আমরা জানতে পারলাম যে আমরা শুধু হরফ জানলেই হবে না, হরফের নাম জানলেই হবে না, এই হরফের আবার উচ্চারণের যে মাদ আছে, অর্থাৎ 3 প্রকারে যে ভাগ করছে, কোন হরফকে কতটুকু টেনে উচ্চারণ করতে হবে এটাও জানতে পারলাম। তার মানে আমরা জানতে পারলাম এই হরফ উচ্চারণের নিয়ম কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর 2টা হরফ যেটা কি হবে না, কোনো মদ হবে না, মানে টান হবে না, সেই দুটো কি? আলিফ হামজা। এরপরে 2 নম্বরে আছে 12টি হরফ উচ্চারণের সময় 1 আলিফ মদ হবে। আমরা খেয়াল রাখবো এই 12টা হরফ উচ্চারণের সময় যখন আমরা এই হরফের নাম নিব তখন আমরা যেন 1 আলিফ টেনে উচ্চারণ করি। এরপরে দেখেন 3 নম্বর 15টি হরফ উচ্চারণের সময় 4 আলিফ মদ হবে। আমরা যখন এই হরফগুলা এই 15টি হরফ থেকে উচ্চারণ করব যেন আমরা কি করি? 4 আলিফ পরিমাণ টেনে উচ্চারণ করি। এই দিকে আমাদেরকে কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। তো আলহামদুলিল্লাহ আজকের আমাদের এই ক্লাস এতটুকুই। আমরা আগামী ক্লাসে মুরাক্কাব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।